আসসালামু আলাইকুম। মেজে অডিও এটার নাম আপনারা অনেকেই জানেন। রোমানিয়ান ব্র্যান্ড যারা ক্রাফটম্যানশিপ এবং তাদের ওয়ার্ম সাউন্ডের জন্য বিখ্যাত। তাদের পোর্টফোলিওতে প্রচুর ভালো ভালো হেডফোন এবং বেশ কিছু ভালো ইয়ারফোনও অ্যাভেলেবল। আমাদের চ্যানেলে মেজে 99 ক্লাসিক, মেজের একটা খুবই বাজেট ফ্রেন্ডলি ইয়ারফোন 109 প্রো ইত্যাদি আমরা কভার করার সুযোগ পেয়েছি। আমার হাতে মেজের রিসেন্ট রিলিজ মেজে অ্যালবা আছে। এটা একটা $150 ইয়ারফোন, যেটার সাথে টাইপ সি 3.5 মিলিমিটার ডেক ডঙ্গলও আছে। আমার মনে হয় ইয়ারফোন বা হেডফোন ম্যানুফ্যাকচারারদের এখন একটা করে ডঙ্গল ইনক্লুড করে দেওয়া উচিত, এতে করে সবাই উপকৃত হবে। তো এই ইয়ারফোনটা অফিসিয়ালি গিয়ার্স ফর ইয়ার্স এ পাওয়া যাবে। দাম 1 বছরের ওয়ারেন্টি মিলায়ে 19,900 টাকা। তবে ড্রয়েডের ফ্যানরা এটা যদি পারচেস করেন তাহলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর গিয়ার্স ফর ইয়ার্স থেকে আপনারা আরো অনেক অডিও গ্যাজেট ট্রাই করতে পারবেন, অডিশন দিতে পারবেন। তারা মেজে ছাড়াও ফিও, আইফাই অডিও, কোয়েস্টাইল অডিওর মতো রিনাউন্ড ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার। তো সেখান থেকে পারচেস করলে আপনি ওয়ারেন্টিও পাবেন এবং ভালো সার্ভিসও পাবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলেন মেজে অ্যালবার আমরা ফুল রিভিউ শুরু করে ফেলি। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। এই সুন্দর বক্সটা ওপেন করে এর ভিতর থেকে ইয়ারফোনটা বের করে ফেলি। ইনটেক প্যাকেজিং এর মধ্যে আমরা দুটো সেগমেন্ট পেয়েছি। প্রথম সেগমেন্টে এর টাইপ সি ডঙ্গলটা আছে আর পরের সেগমেন্টে ইয়ারফোন। বক্সের ভেতরে আমরা একটা কম্প্যাক্ট ক্যারিং কেস পেয়েছি, যেটা পিইউ লেদার দিয়ে তৈরি। একদম হার্ড শেল না, সেমি হার্ড শেল বলা যায়। 2 পিন 3.5 মিলিমিটার কেবল পেয়েছি। ইয়ারপিস গুলো পেয়েছি আর এক্সট্রা ইয়ার টিপস পেয়েছি। ক্যারিং কেসটা কম্প্যাক্ট, মেজে এবং কালার কোঅর্ডিনেট এবং থটফুল ডিজাইন করবে এটাই স্বাভাবিক। তবে কেসটা আসলে একটু বেশিই ছোট। ইয়ারফোনগুলো জিঙ্ক অ্যালয় এবং অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের মিক্সচার দিয়ে বানানো। মেটাল বিল্ড হলেও এটা অনেক লাইট ওয়েট। আর ইয়ার টিপগুলো সুন্দর গ্রিপি। নজেল থেকে শুরু করে সম্পূর্ণ শেলটাই মেটালের তৈরি। ফেস প্লেটটাতে মেজে অ্যাডভারের মতো একটা ডিজাইন করা হয়েছে, সেখানে মেজে অডিও, রোমানিয়া ইত্যাদি কথাবার্তা এনগ্রেভ করা। লুকস নাইস। মেজে অডিওর লোগো রয়েছে, তবে এই পার্লিসেন্ট হোয়াইট ফিনিশটা তেমন কোনো ইয়ারফোনে আমার চোখে পড়ে নাই। সো ইট লুকস স্ট্রাইকিং। কানে পড়লেও দেখতে সুন্দর লাগে। আপনাকে এসে জিজ্ঞাসা করবে লোকজন যে আপনি কোন ইয়ারফোনটা ইউজ করছেন। ইটস আ কনভারসেশন স্টার্টার। 2 পিন সিলভার প্লেটেড কপার কেবলটা বেশ ভালোই প্যাচ পুচ খায়। সো এটাকে আপনার সামলায় রাখতে হবে যেভাবে আপনি আপনার সহধর্মিনী বা গার্লফ্রেন্ডকে সামলান। সো এদিক ওইদিক হলেই প্যাচ খাবে, এটা একটু মাথায় রাখবেন। 3.5 মিলিমিটার যে একটা স্ট্রেট, এটা এল শেপ হলেও ভালো হইতো। আর এখানে যদি মডিউলার কেবল ইউজ করা যাইতো, লাইক 4.4, 2.5 টার্মিনেশন থাকতো, আরো ফিউচার প্রুফ হতো। কারেন্টলি ম্যাক্সিমাম ভালো ভালো ডেক ডঙ্গল গুলোই 4.4 মিলিমিটার টার্মিনেশন আসে। সো আমরা ব্যালান্স আউটপুট এখান থেকে পাচ্ছি না। ব্যালান্স পাইতে চাইলে এক্সট্রা কেবল কিনতে হবে। মেজের কাছে 4.4 আলাদা কেবল পাওয়া যায়, অথবা আপনি থার্ড পার্টি কেবল ইউজ করতে পারেন। ইয়ারফোনটার সেন্সিটিভিটি 109 ডিবি আর 32 ওমের ইম্পিডেন্স। সো এইটা মোটামুটি রেগুলার সব ডেক ডঙ্গল থেকে শুরু করে একদম হাই এন্ডেড ড্যাপ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। স্কেল করবে, ভালো সাউন্ড কোয়ালিটিও পাওয়া যাবে। তবে একদম কম দামি জিনিসে যে খুব খারাপ আসবে ব্যাপারটা এরকম না। তো এটা ইজি টু ড্রাইভ, খুব বেশি পাওয়ার লাগে না, তবে পাওয়ার দিলে এটা রেজাল্ট দিবে। মেটাল ইয়ারফোন হলেও এটা সুন্দর কমফোর্ট ক্রিয়েট করেছে। কানের উপর দিয়ে ঘুরিয়ে পড়লে এক্সট্রা কোনো ওয়েট ফিল করা যায় না। আর আগেই বলেছি, টিপস গুলোতে ওরা নিজেদের ব্র্যান্ডিং ইউজ করেছে। টিপসের কোয়ালিটি ইজ ডিসেন্ট এনাফ। এটা কানে ভালো সিল ক্রিয়েট করে। সো কমফোর্ট নিয়ে আমার কোনো প্যারা হয় নাই। আর এটার সাউন্ড কোয়ালিটিতেও কোনো প্যারা হবে না। এটা ওয়ার্ম নিউট্রাল টাইপের একটা টিউনিং পেয়েছে। পাঞ্চি এবং কন্ট্রোলড বেজ আছে। ট্রেবল সেকশনে স্পার্কেল এবং নন ফ্যাটিগিং একটা এক্সপেরিয়েন্স পেয়েছি। আমার মনে হয় এটা অনেকটাই হারমান কার্ভকে টার্গেট করেই বানানো। সো এটা কানে দিলে মেজরিটি অফ দ্য লিসেনারের ভালো লাগবে, কোনো প্যারা তৈরি হবে না। আর যারা মেজের অন্যান্য ডিভাইসের সাউন্ড শুনেছে তারা এটা শুনে ইন হাউস সাউন্ডই পাবে, বুঝবে যেটা মেজের তৈরি, মেজের টিউন করা একটা ইয়ারফোন। বেস সেকশনটা টাইট এবং কন্ট্রোল ছিল। আমি সেখানে সাব বেস পেয়েছি। বেস গিটারের প্রোগ্রেশন প্রাণবন্ত লেগেছে। ম্যাসিভ অ্যাটাকের ট্র্যাক গুলো শুনলে বোঝা যায় এটার বেসের ক্যাপাবিলিটি অনেক ভালো। স্যার পাঞ্চ আছে, প্রপার ডেপথ আছে। মিডস দ্য ভোকাল সেকশনটা চমৎকার। আমার মনে হয় $200 প্রাইস ব্র্যাকেটে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভোকাল প্রেজেন্টেশন। মেল ভোকাল গুলো স্পেশালি আমার কাছে খুবই প্রাণবন্ত লেগেছে। গলা ভরাট, তার সাথে ক্ল্যারিটি। আমার পার্সোনালি এর থেকে বেশি কিছু লাগে না। ফিমেল ভোকাল একটু লিফট করা, যার কারণে ফিমেল ভোকালের পিচ ডিফারেন্ট, এনার্জি ডিফারেন্ট, কিন্তু ফ্যাটিগিং না, শাউটি না। অ্যামিলি বলেন, অ্যাডেলে বলেন, নোরা জোন্স বলেন, এদের ভোকালগুলো একদম লাইফ লাইক লেগেছে। এনার্জি পেয়েছি, মনে হয়েছে একটু ইন্টিমেট মেল ভোকালের থেকে, বাট কোজি একটা ইফেক্ট দিয়েছে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের একটা সুন্দর গ্যাপ রয়েছে। ছোটখাটো ডিটেল ওই সেকশনে আসলে মিস করে নাই। হ্যাঁ, আমি $200 প্রাইস ব্র্যাকেটে আরো ইয়ারফোন শুনেছি যেখানে আরো ক্রিস্পিনেস আছে, আরো বেশি ডিটেল
সেল অফার করে, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেলে ওই ইয়ারফোনগুলো কানে রাখা ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটা থেকে যে ভোকাল প্রেজেন্টেশনটা পেয়েছি আমার মনে হয়েছে আরো শুনি। সো এই প্রাইসের ইয়ারফোনগুলোর মতোই এখানে আমরা ক্লিন ইনস্ট্রুমেন্ট পেয়েছি, ইনস্ট্রুমেন্ট সেপারেশনও কমপ্লেন করার তেমন জায়গা রাখে নাই। অন্য ইয়ারফোনের থেকে বেশি অনেক কিছু আছে, বাট এখানে যা আছে দিস ইজ মোর দেন এনাফ। ট্রেবলটা নিউট্রাল ছিল, নিজ কানে যদি কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শুনি যেরকম লাগবে এইখানেও সেম সাউন্ডটাই পেয়েছি। ড্রামসের সিম্বল হিট, স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মেলোডি চমৎকার শুনিয়েছে, স্পার্কেল আছে, স্পিডের সাথে কন্ট্রোলও পেয়েছি। টেক্সচারও তেমন একটা লিমিটেশন দেখায় নাই, 2-4টা মাইক্রো ডিটেলস মিস করলেও আমার কাছে এটার ওভারঅল প্রেজেন্টেশনে তেমন কোনো বটলনেক লাগে নাই। সাউন্ড স্টেজ খুব আহামরি ওয়াইড না, আবার একদম ইনসাইড মাই হেড টাইপের এক্সপিরিয়েন্স দেয় নাই, জাস্ট আউটসাইড অফ মাই হেড টাইপের এক্সপিরিয়েন্স। বাট এটাই একটা সুন্দর কম্প্যাক্ট প্রেজেন্টেশন ছিল, লেফট রাইট চ্যানেল সেপারেশন, সামনে পেছনের মুভমেন্ট, ইভেন একটা ছোটখাটো হলোগ্রাফিক ইমেজ ক্রিয়েট করার মতো ক্যাপাবিলিটি এলবার আছে। সাউন্ড পারফরমেন্সে এটা আমাকে বেশ অবাক করেছে, মানে মেজে অডিও দামি ইয়ারফোনগুলোতেই বেশি ফোকাসড, দামি হেডফোনগুলোতেই বেশি ফোকাসড, সেখানে আসলে $200 প্রাইস ব্র্যাকেটে এরকম একটা ম্যাচিউরড সাউন্ড মার্কেটের অন্যান্য ইয়ারফোনগুলোকে আসলেও একটু মানে ভালনারেবল সিচুয়েশনে ফেলেছে। আমার এক্সপিরিয়েন্স $200 মধ্যে অনেকগুলো ইয়ারফোন নিয়েই। কারেন্টলি আমার কাছে EPZ-P50 মতো ট্রাইব্রিড ইয়ারফোন আছে, কিছুদিন আগে আমি 7 হার্টজের টাইমলেস 2 ইউজ করেছি, কিউই ইয়ার্স KE4 আছে। এই ইয়ারফোনগুলোর পারফরমেন্স মেজের থেকে অনেকগুলো ক্ষেত্রেই বেটার, লাইক ডিটেল রিট্রিভাল বলতে পারেন, ট্রেবলের ক্লিনলিনেস বা ক্রিস্পিনেস কথা বলতে পারেন, ইভেন বেস পারফরমেন্সও 2-4টা ইয়ারফোনের বেটার। বাট অ্যাজ আ হোল প্যাকেজ যে অর্গানিক সাউন্ড সিগনেচার মেজে এলবা অফার করেছে, আমার মনে হয় মেজরিটি অফ দ্য লিসনারের সবকিছুই কভার করবে। এখন আপনার যদি বাজেট 20,000 টাকার রেঞ্জেই হয়, টাইপ সি ড্যাক ডঙ্গল সহ দিস ইজ আ গুড ডিল। ওয়ারেন্টি আছে, তার পাশাপাশি আপনি শুনে দেখারও সুযোগ পাচ্ছেন যেটা আপনার জন্য আসলেও সুইটেবল কিনা। তো আমি এর সাথে ক্লোজ কম্পিটিটর হিসেবে কম্পেয়ার করতে পারি কিউই ইয়ার্স KE4 কে, যেটা আরেকটু ক্রিস্পি, আরেকটু পাঞ্চিয়ার সাউন্ড, ডিটেল রিট্রিভাল বেশি, বেস রেসপন্সে এলবা একটু আগায় যাবে, আর মিডস প্রেজেন্টেশনে এলবার অর্গানিকনেসটা বেশি, বাট KE4 ট্রেবল এবং ডিটেলে আগায় থাকবে। সো আপনি যদি ডিটেল সেন্ট্রিক ট্রেবলটা আপনার বেশি ফোকাস হয়, তাহলে KE4 এর দিকে আপনি ফোকাস করতে পারেন, আরেকটু অ্যানালিটিক্যাল টাইপের টাচ আছে ওখানে। আর আপনি যদি ওয়ার্ম অর্গানিক সাউন্ড পছন্দ করেন, তাহলে আমার মনে হয় সাব 20,000 টাকা প্রাইস ব্র্যাকেটে এলবাই দেখেন, ইট উইল সুট ইউ। আর যারা আমাদেরকে এখনই বলবেন যে ভাই আমার তো ফোনের দামই 20,000 টাকা না, আমি আসলে এত টাকা দামের ইয়ারফোন কেন কিনবো, এটা আসলে ভাই প্রেফারেন্সের ব্যাপার। যারা 1.5 লাখ টাকা দামের ফোন ইউজ করে, এমন না যে DSLR ক্যামেরার পারফরমেন্স ওরা ফোন দিয়ে পাইতেছে। আর যারা 20,000 টাকা দামের ইয়ারফোন ইউজ করে, তাদের আসলে ওই ফোন নিয়ে অত মাথা ব্যথা নাই, তাদের আসলে পিওর মিউজিক কোয়ালিটিটাই প্রেফারেন্স। সো আপনার যদি মডারেট থেকে প্রপার সেটআপ থাকে, এলবাটা অবভিয়াসলি ট্রাই করে দেখেন, ইউ উইল লাইক ইট। এটা রিভিউ নিট, কাজ শেষে আমাকে ফেরত দিয়ে দিতে হবে, বাট আই এম প্ল্যানিং টু বাই ইট। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।